এই ঈশিতা, জয়কে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বসো 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 মা বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর, তাই না? মা, এই তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, ওভার থিঙ্ক থেকে আবার সন্দেহ ক্রিয়েট হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল ধরিয়ে দেয়। আমার মনে হয় আপনি ভীষণ সহজ সরল ভালো মানুষ, এত কিছু পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। কংগ্রেচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। বেবিকে কেমন কামাচ্ছে? না না, কোনো সমস্যা নেই। প্রথমবার বাবা হওয়ার নিউজ তোমার আসলে অনেক অদ্ভুত। চাচি ফুপু সবাই এক্সাইটেড। নাফিস, বলো না। তোমরা সবাই এত ভালো কেন? আমাকে এত যত্ন করো তোমরা সবাই। আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি। 3 মাস? পারবো না। তাহলে বলো তো কয়দিন? কয় সপ্তাহ? 14 সপ্তাহ? 14 সপ্তাহ 4 দিন। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলে করে নেবেন টেস্টটা। 14 সপ্তাহ 4 দিন? হ্যাঁ। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন হলো? মা, ওর শ্বশুর মানে জয়িতার বাবাকে সে তো বললো যে তার হার্টের প্রবলেম, উনি রাজনীতিবিদ, ঝামেলা ওনাদের থাকে, সব কথা কি আমাদের সাথে শেয়ার করতে পারে? আরে বাচ্চার বয়স তো 17 সপ্তাহ, রিপোর্ট তো ঠিকই আছে। আরে রিপোর্ট সব ঠিকঠাক আছে, আমি খুব ভালো করে দেখছি। বিয়ের 3 দিন আগে ফেসবুক আইডি খুলছে। একটা কথা বলি, তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে? যদি কখনো অনেক বড় ঝড় আসে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ডাক্তার শুনবো না তোমার আগে ফেসবুক আইডি কোথায়? মানে? ফেসবুক আইডি কোথায় মানে? আমি তোমাকে কোথায় বলতেছি চাঁদের কথা, তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। কি সমস্যা তোমার? আমি বুঝলাম না। ভাবি নাম্বারে এর আগে একটা আইডি ছিল যেটা এখন ডিএক্টিভ করা, আর এটা ভাবির নিউ আইডি। আবে আচ্ছা নাফিস, বলো না। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসার সমস্যার সঙ্গে পর্যন্ত ভালোবাসি। তার চেয়ে বেশি বিশ্বাস করি, ততটাই বিশ্বাস করি মনে বাড়িতে যেতে পারবো। নাফিস, আমি বাবার বসে যাবো। বসে বাবার শরীরটা ভালো না। বাবার শরীর ভালো না তো আমাকে তো চলো আমি যাই। না নাফিস, আমি একাই যাবো। মা, তুমি তোদেরকে আলমানের কথাটা জানাইছিল? চুপ, একদম চুপ। চুপ থাকার মতো পরিস্থিতি তো নাই মা। চুপ কেন থাকবো? বারবার বলছি ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সঠিকটা বলো। কেন বলো নাই? কি বলিস? ছাড়ো আমাকে মেরে ফেলো বাবা। আমার কথা বলে। তাও আমাকে বলতে দাও, তাও আমাকে বলতে দাও বাবা। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো। প্রেমই তো করছিলাম, অনেক বড় পাপ করে ফেলতে। বাবা, তুমি শুধু আমাকে কষ্ট দাও না, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, যারা প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে, আমার যত্ন করে, এই মানুষগুলোকে তুমি আমার দ্বারা, আমি এদেরকে ঠকাচ্ছি বাবা। আমি প্রত্যেকটা দিন মরে যাচ্ছি, আমার অনুশোচনা বোধ হয়। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি যেটা করছো না বাবা, পাপ করছো। কেমনে পারলা তুমি আমার জীবনের 4টা বছর নষ্ট করতে? কত স্বপ্ন দেখাইছো তুমি। তোমার আব্বা যান পাওয়ারফুল মানুষ, আমার জীবনটা একেবারে হেল বানিয়ে দিল। আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া আমারে হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। তখন তো তুমি আমার পাশে এসে শক্ত হয়ে একবারও দাঁড়াও নাই, দাঁড়াইছো তুমি। তুমি কেমনে বলতেছো আর মানে এরকম কথা? তুমি আমাকে চিনো না? তুমি জানো না আমি আমার বাবাকে কতটা জমের মতো ভয় পাই? তারপরেও সবকিছু বাদ দিয়ে আমি চিন্তা করছিলাম তোমার সাথে পালাবো। তুমি কি করছো? তুমি নেশার মধ্যে ঢুকে গেছো। আমি হতাশায় মানসিক অত্যাচারে নেশা করা শুরু করছি। 7 মাস তোমার সাথে আমার দেখা হয় না, মনের আনন্দে শখের বসে নেশা করি না রে ভাই। এখন তো আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না আরমান। আর আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, আমার বাবা যদি জানে আমাকে তো জবাই করে এখানে নিচে পুঁতে রাখবে। দুইজনেরই এখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? এক কাজ করি, চলো না, আমাদের বন্ধুর বাসা আছে কাছে, বিকালটা না হলে ওইখানে কাটাই সেভলি। পাগল হইছো? আমি কোনো বাসে টাসে যাবো না। কি বলতেছো উল্টা পাল্টা কথা? তুমি আমার বিশ্বাস করো না? ভয় লাগে রে ভাই, একটু বোঝার চেষ্টা করো। এই জন্য